তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের মুখে জল আনা ব্রেড এগ ডেভিলের রেসিপি। এই বৃষ্টি ভেজা দিনে একদম সহজ উপায়ে অসাধারণ টেস্টের এই ব্রেড এগ ডেভিলটা আপনারাও যাতে বাড়িতে বানিয়ে নিতে পারেন, তাই অনুরোধ করব বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, ব্রেড এগ ডেভিল বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব এগ ডেভিলের পুরটা। তার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম কিছুটা সর্ষের তেল। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি কুচনো আদা আর রসুন। আদা রসুনটা হালকা করে একটু ভেজে নেব যতক্ষণে না কাঁচা গন্ধ যাচ্ছে। আদা রসুনটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এই আদা রসুনের মধ্যে অ্যাড করে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আদা রসুনের সাথে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুনের সাথে। এখন এই পেঁয়াজের মধ্যেই অ্যাড করে দেব কিছু কুচনো ভেজিটেবল। এখানে দিয়ে নিচ্ছি গাজর আর ক্যাপসিকাম। আর গাজর ক্যাপসিকামটাকে ভালো করে পেঁয়াজ, রসুন, আদার সাথে কষিয়ে নেব। আমি এখানে ডেভিলের পুরটা শুধু আলু না বানিয়ে বেশ কিছু ভেজিটেবল অ্যাড করছি, এতে কিন্তু অনেক টেস্টি হয় এগ ডেভিলটা। এখন দিয়ে নিলাম কিছু বাঁধাকপি আর কুচনো কাঁচা লঙ্কা। এখন সুন্দর করে বাঁধাকপি আর কুচনো লঙ্কা বাকি ভেজিটেবলের সাথে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এই সবজির মধ্যে দিয়ে নেব স্বাদ মতো নুন, হলুদ, চিনি, রেড চিলি পাউডার, সাথে দিয়ে নিচ্ছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে পাউডার করে নিয়েছি সেই মশলাটাই। আর আপনারাও বাড়িতে এইভাবেই রেডি করবেন। সুন্দর করে এই মশলাটা কিন্তু ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়ে এইভাবে অ্যাড করবেন, তাহলে কিন্তু অনেক টেস্টি হবে এই এগ ডেভিলগুলো। এখন দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে বাকি সবজিগুলোকে। এখন অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা। আলুটা সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, দলা দলা রাখলে কিন্তু চলবে না। এখন আলুটাকেও বাকি সবজি আর মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সুন্দর করে পুরটা রেডি হয়ে গেছে। আলু আর সবজি কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে নেব এই পুরের মধ্যে ছোট্ট চামচের 1 চামচ চিকেন মশলা, সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু গরম মশলা। এখন ভালো করে মিক্স করে নেব আলুর সাথে। সুন্দর করে মিক্স করে নিয়েছি। দেখুন চিকেন মশলাটা অবশ্যই দেবেন, এতে টেস্ট আরও ভালো হয়। আর দিয়ে নিচ্ছি কিছু কুচনো ধনে পাতা। ধনে পাতাটা দেওয়ার পর আর একবার হালকা করে মিক্স করে নেব এই পুরটা। তো চলুন বন্ধুরা, এগ ডেভিলের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন করে দেব গ্যাসের ফ্লেমটা অফ আর পুরটা নামিয়ে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। তো চলুন চলে যাব পরের স্টেপে। এখন বন্ধুরা, আলুর পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে 2 ভাগে ভাগও করে নিয়েছি। দেখুন একদম সমানভাবে ভাগ করে নিয়েছি, ঠিক এরকম। আর এখন এই ডিমগুলো রেডি করে নেব তৈরি করা আলু আর ভেজিটেবলের পুরের সাথে সুন্দর করে এগ ডেভিলের শেপে। তার জন্য একটা ছোট্ট ডো নিয়ে নিলাম আর ডোটাকে হালকা করে একটু ছড়িয়ে নেব। এখন ডিমটাকে উল্টো করে দিয়ে নেব আর দিয়ে 2 হাতের সাহায্যে হালকা হাতে, বেশি চাপ দিলে হবে না, তাহলে কিন্তু ডিমটা ভেঙে যাবে। তার জন্য হালকাভাবে কিন্তু এইভাবে পুরো ডিমটাকে কভার করে নিতে হবে আলু পুরের সাথে। দেখুন কতটা সুন্দর আর কতটা সহজেই রেডি হয়ে গেল এই ডেভিলের শেপটা। সমস্ত পুরগুলো ডেভিলের শেপ দিয়ে রেডি করে নেব। তো বন্ধুরা, এখন তৈরি করা আলুর পুরের ডেভিলগুলো এখন সুন্দর করে কোটিং করে নেব। তার জন্য আমি এখানে ইউজ করছি ব্রেডের, আর তার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছু ব্রেড। তার মধ্যে থেকে একটা নিয়ে এখন এই ব্রেডটাকে একটু সফট করে নেব। তার জন্য নিয়ে নিলাম এখানে পরিষ্কার জল
আর এই জলের মধ্যেই ডিপ করে নেব এই ব্রেডটা। এখন তুলে নিয়ে সাথে সাথে সুন্দর করে এইভাবে জলটাকে বের করে নিতে হবে। তার জন্য 2 হাতের সাহায্যে চাপ দিয়ে দেখুন জলটা কিন্তু বের হয়ে গেছে। এখন দিয়ে নেব তৈরি করা ডিমের এগ ডেভিলটা। এখন এর মধ্যে হালকা করে সুন্দর করে চাপ দিয়েই কিন্তু পুরো এগ ডেভিলটাকে কভার করে নিতে হবে এই ভিজা ব্রেডটা দিয়ে। এইভাবেই সুন্দর করে রাউন্ড রাউন্ড করে একটু ঘুরিয়ে দেখুন হাতের শেপ দিয়ে রেডি করে নিয়েছি ডেভিলটাকে। এখন এই ডেভিলটাকে সাথে সাথেই কোটিং করে নেব ব্রেড ক্রাম্ব দিয়ে। আর এই ব্রেড ক্রাম্বটাও কিন্তু রেডি করেছি এই ব্রেড গুঁড়ো দিয়েই। কিন্তু ব্রেডগুলোকে ছোট ছোট করে কেটে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি আর রেডি করে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখন সুন্দর করে কোটিং করে নেব হালকা হাতে চাপ দিয়ে দিয়ে। এইভাবেই কিন্তু রেডি করতে হবে এই এগ ডেভিলটা। তো দেখুন বন্ধুরা, সুন্দর এগ ডেভিলের শেপ কিন্তু রেডি হয়ে যাচ্ছে একদম পারফেক্টভাবে। আর এই একইভাবে সমস্ত এগ ডেভিলগুলো রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, এগ ডেভিলগুলো কিন্তু একদম রেডি তেলে ভাজার জন্য। তো চলুন এখন সুন্দর করে ফ্রাই করে নেব এগ ডেভিলগুলো। বন্ধুরা, এগ ডেভিল ভাজার জন্য এখানে আমি তেল রেডি করে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু বেশ ভালোই গরম করে নিয়েছি। তেলটা হাই টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু গরম করে নিতে হবে। আর হাই টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এগ ডেভিলগুলো ভেজে নিতে হবে। দিয়ে নিলাম এগ ডেভিল। আর এইভাবে উপর থেকে হালকা করে তেল দিতে থাকতে হবে, তাহলে কিন্তু এগ ডেভিলটা সাথে সাথেই টাইট হয়ে যাবে, এতে ভাঙার কোনো ভয় থাকবে না। এখন উল্টো পাল্টা করে সুন্দর করে হালকা হাতে এইভাবেই ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এগ ডেভিলটার কিন্তু কালার চলে এসেছে। এখন এই মুহূর্তে অ্যাড করে দেব আরও একটা এগ ডেভিল। আমি প্রথমে চেক করার জন্যই একটা দিয়ে নিয়েছিলাম। আপনারা কিন্তু 2 থেকে 3টে এরকম বড় পাত্রে একসাথে ভেজে নিতে পারবেন একইভাবে। এখন সুন্দর করে 2টো এগ ডেভিলই ভেজে নেব। এখন একটা এগ ডেভিল যেহেতু আগে দিয়েছিলাম তাই সুন্দর কালার চলে এসেছে। দেখুন একদম কিন্তু সুন্দর একটা ব্রাউন কালার। এরকমই ভাবে সমস্ত এগ ডেভিলগুলো ভেজে নিতে হবে। এখন এগ ডেভিলটা তুলে নিচ্ছি, আরও যেটা দিয়েছি সেটাকে সুন্দর করে ওই একইভাবে ভেজে নেব। তো চলুন। তো বন্ধুরা, এখানে সমস্ত এগ ডেভিলগুলো কিন্তু সুন্দর করে ভেজে রেডি করে নিয়েছি। একদম গরম গরম এগ ডেভিল সসের সাথে বা কাসন্দির সাথে অসাধারণ লাগে। তাই আজকের রেসিপি আর ভিডিও ফলো করে আপনারাও এরকম পারফেক্ট একটা এগ ডেভিলের রেসিপি কোনো ঝামেলা ছাড়াই একদম অল্প উপকরণ আর অল্প সময়ের মধ্যেই বাড়িতে রেডি করে নিয়ে এই বৃষ্টি ভেজা দিনে বাড়ির সকলে মিলে খুব আনন্দ করে এনজয় করুন। আর দেখুন বন্ধুরা, কতটা মুচমুচে হয়েছে ওপর থেকে, দেখুন একদম কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, বাড়িতে ট্রাই করে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।